জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাভাবিক ছন্দপতন দেখা যাচ্ছে দেশের ঋতুচক্রে। গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত এখন আর নিয়ম মেনে আসছে না, আবার নিয়ম মেনে যাচ্ছেও না। বাংলাদেশে সাধারণত নভেম্বর থেকেই শীত পড়তে শুরু করে, যদিও ঢাকায় শীত প্রবেশ করে ডিসেম্বরে। এবার প্রলম্বিত বর্ষা হওয়ার কারণে আশঙ্কা দেখা দিয়েছে শীতের আগমনও প্রলম্বিত হতে পারে। আসতে দেরি হলেও শীতের তীব্রতা থাকবে প্রচুর, এমন আশঙ্কাও রয়েছে। তাছাড়া প্রচন্ড গরম আর বৃষ্টির পর এবারে শীত কেমন হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। এ প্রসঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বণিক বার্তাকে বলেন, গত 2-3 বছর মানে এই বছরের আগে আমরা যেটা খেয়াল করছি যে জুলাই আগস্ট সবচেয়ে বৃষ্টিবহুল মাসগুলোতে গত 2-3 বছর কিন্তু বৃষ্টিপাত কম হয়েছিল। এবছর কিন্তু জুলাই আগস্টে প্রচুর বৃষ্টি পাইছি আমরা, সেই তুলনায় সেপ্টেম্বরে বৃষ্টিটা একটু কম হয়েছে এবং অক্টোবরে অ্যাজ ইউজুয়াল বৃষ্টি হয়েছে। সাধারণত এতদিনে সাধারণত দেখা যায় যে অক্টোবরের ফার্স্ট উইকে মনসুনটা উইথড্রল করে। আমাদের ঢাকায় তো সাধারণত ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারিতে গেলে আসছিল। আমার মনে হয় না এবারকার ব্যতিক্রম কিছু হবে, হয়তো বা একটু দেরিতে মৌসুমী বায়ুটা যাচ্ছে, বাতাসে ময়েশ্চার বেশি থাকলে শীতটা হয়তো একটু দেরিতে অনুভূত হবে, কিন্তু আমার মনে হয় না এর দ্বারা খুব বেশি প্রভাব বিস্তার করবে। শীতের সময় আমরা স্বাভাবিক শীতটা হয়তো পাইতে পারি, পাওয়ার সম্ভাবনা বেশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের পর্যবেক্ষণ বলছে, এটা ওয়েদার সিচুয়েশন আছে ওয়ার্ল্ডের মধ্যে। তো ইতিমধ্যে আমাদের লানিনা অ্যাক্টিভ হয়েছে, যে কারণে এবার বৃষ্টিটা আমাদের ওরকম প্রত্যাশা অনুযায়ী হয়েছে। এবং লানিনা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত লানিনার যে 71% সম্ভাবনা আছে খুব সিরিয়াস অ্যাক্টিভ থাকবে। সেই প্রেক্ষিতে শীতের সম্ভাবনা বেশি, একটু বেশি শীত পড়বে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে দেশে শীত আসে মৌসুমী বায়ু বিদায় নেয়ার পর, আর মৌসুমী বায়ুকে বিদায় করে উত্তরের সাইবেরীয় শীতল হাওয়া। বাংলাদেশের 2 অঞ্চল দিয়ে এই হাওয়া প্রবেশ করে। হিমালয়ের এক পাশ দিয়ে প্রবাহিত শুষ্ক বাতাস উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রংপুর, দিনাজপুর, রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা এসব অঞ্চল দিয়ে প্রবেশ করে। আর দ্বিতীয়টি প্রবেশ করে উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও ময়মনসিংহ অঞ্চল দিয়ে। এই দুটি বায়ু প্রবাহের মধ্যে যেটি বেশি সক্রিয় বা শক্তিশালী থাকে, সে বছর সংশ্লিষ্ট অঞ্চলে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়।